ব্যাংককের একটা অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন এই ব্যাংককের চায়না টাউন। আমি এতবার ব্যাংককে এলেও চায়না টাউনে কখনো ভিজিট করা হয়নি। তাই এই বছর প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে ব্যাংককে যখন আসবো চায়না টাউনে অবশ্যই যাব। তো এসেই দেখো এত সুন্দর নিয়ন লাইটসের চারিদিকে ছড়াছড়ি, মানে এখানে এতটা লাইভলি একটা মুমেন্টস এবং ভীষণ সুন্দর সুন্দর মিউজিক চলছে চারদিকে, নিয়ন লাইটসের ছড়াছড়ি চারদিকে, তার সাথে বার, পাব, ক্লাব, বিভিন্ন মানুষের আনাগোনা, মানে বিভিন্ন দেশের। এখানে শুধু এমন না যে চাইনিজ মানুষটা আছে, এখানে বিভিন্ন দেশের মানুষ একসাথে খাচ্ছে, গল্প করছে, ঘুরছে, আনন্দ করছে। মানে দেখলে মনে হবে যেন একটা ফেস্টিভ্যাল, একটা আমেজ পাবে এখানে এলে। এবং এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের খাবার দাবার আছে। যদিও বেশিরভাগ খাবারই আমাদের ইন্ডিয়ানদের জন্য খুব একটা সুইটেবল নয়, তবে তোমরা যারা এই সমস্ত ধরনের খাবার খেতে পছন্দ করো তাদের হয়তো ভালো লাগতেই পারে। বাট একবার দেখার জন্য কিন্তু তোমরা এটা আসতে পারো যে কত ধরনের খাবার এখানে পাওয়া যায়। এই যে দেখো এখানে সি ফুডগুলো আছে, বিভিন্ন ধরনের লবস্টার, তারপরে কাঁকড়া। আর এগুলো কিন্তু সাইজ অনেক বড় বড় হয়, আর খেতে একটুখানি কিন্তু ডিফারেন্ট হয়। আমি কোনোদিন টেস্ট করিনি এগুলো, আর আপাতত ইচ্ছাও নেই টেস্ট করার। বাট তোমরা যারা এগুলো পছন্দ করো তারা কিন্তু আসতেই পারো অবশ্যই, এখানে কিন্তু খুব ভালো ফ্রেশ একদম পাওয়া যায়। আর এই যে দেখো হাঁটতে হাঁটতে এখন চলেছি হচ্ছে চায়নাটাউন এক্সপ্লোর করতে। আর চারদিকে দেখতে পাচ্ছি মানুষের ঢল, আর তার সাথে কিন্তু প্রচুর খাবার। আর এই যে দেখো ব্যাংককের তথা থাইল্যান্ডের বিখ্যাত টুকটুক গাড়ি। আর তারপরে এই যে দেখো এখানে কি সুন্দর সুন্দর শোপিসগুলো দেখলাম, তার সাথে গণেশজিও ছিল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো বিভিন্ন ধরনের ফ্রুট স্যালাড ছিল। মানে এখানকার না ফলগুলো ভীষণ ভালো, মানে যারা ধরো ফল খেতে ভালোবাসে না তাদেরও মনে হবে ফলগুলো খাই। আর এখানে হচ্ছে কোয়েলের ডিম, কোয়েল পাখির ডিমগুলোকে ভেজে এরকমভাবে বিক্রি করছে। আর এটা কি ছিল আমি আসলে জানি না। আর এখানে খুব একটা ইংরেজিতে লেখাও থাকে না, ভাষাটাও অন্য থাকে, তো বুঝতে অসুবিধাই হয়। আর এখানে দেখো যেটা বলছিলাম আগের কথাটাতেই, যে এখানে কিন্তু ভীষণ ভালোভাবে ফলগুলো রিপ্রেজেন্ট করে ওরা। আর ভীষণ ফ্রেশ থাকে, কোনো রকম পচা কোনো ব্যাপার থাকে না। তো যারা হয়তো ফল খেতে ভালোবাসে না, দেখতেই এত ভালো লাগে যে তোমাদের কিন্তু ইচ্ছা করবে বারবার ফল খাই। আর এগুলো দেখো, এগুলো এক ধরনের ডেজার্ট, থাই ডেজার্ট। এগুলো কিন্তু ফল দিয়ে তৈরি এবং খুবই অ্যাট্রাকটিভ। আর তারপরে চলে আসে হচ্ছে এই বিশেষ কাউন্টারটা। এখানটা তো পুরো জুড়ে ভিড় ছিল, কারণ মানুষ এখানে খাবার থেকে বেশি দেখছিল, ভিডিও করছিল। বিভিন্ন ধরনের পোকা, তার সাথে বিছে, এমনকি তার সাথে আরও কী সব পোকা মাকড়, মানে যত ধরনের বিষাক্ত জিনিস হয় সবগুলো এখানে ছিল। এবং সবচেয়ে বড় অবাক করা বিষয়, বেশ কিছু মানুষ কিনেও খাচ্ছিল এগুলো। আমার তো সিরিয়াসলি ভেবেই অবাক লাগছে। দেখো এই যে ওনারা কিনছিলেন এটা এবং কিনে তারা খাচ্ছিলেন। তো অনেকে খায় এটা মজা করে, খুব উপভোগ করে, যার যেরকম ডিশ, যাদের যেরকম ধরনের কালচার। তো সেটা নিয়ে কমেন্ট করা উচিত নয়। তো বাট এটা আমাদের কাছে কিন্তু খুবই একটুখানি দেখলেও অড লাগতে পারে। এই যে দেখো এখানে কাঁকড়া বিছে, এটা খুব সম্ভবত। আর এগুলোকেও একদম ফ্রাই করে সুন্দরভাবে ভেজে দেয়, এটা বোধহয় তেঁতুল বিছে। এগুলো একদম কিন্তু এখানের খাওয়া দাওয়া নর্মাল। আর চাইনিজরা কিন্তু এগুলো খুবই বেশি করে খায়। আর এখানে এই কারণে কিন্তু এই কাউন্টারটার সামনে প্রচুর ভিড় ছিল, সবাই এখানে দাঁড়িয়ে ভিডিও করছিল। আর এখানে তার পাশে খুব সুন্দর সুন্দর ফল বিক্রি হচ্ছিল, কাটা ফলগুলো তো আগেই দেখালাম। আর এখানে কিন্তু ফ্রেশ একদম ফলগুলোও বিক্রি হচ্ছিল। এগুলো কিন্তু দেখতে যেরকম, মানে দেখতে ভালো লাগে, সেরকম খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আর এই যে এখানে পরপর ফলের দোকান, মানে যেটা আগেও বললাম, যেখানে যারা আসবে ফল যাদের ভালো না লাগে তাদেরও ভালো লাগবে, কারণ এখানে প্রচুর ধরনের এক্সোটিক ফ্রুটস পাওয়া যায়। এবং এগুলো হচ্ছে ফল দিয়ে বানানো এক এক ধরনের চিপস, ফলগুলোকে ড্রাই করে তারপর চিপস বানায়। আর এই যে দেখো এখানে ডাক পাওয়া যাচ্ছে, ডাকের মাংস, এটা বেশ অন্য ধরনভাবে বানায়। এবং তার সাথে এই জায়গাটা পুরো হচ্ছে খাবার দাবার জোন। এখানে প্রচুর ধরনের ছোটো 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 স্ট্রিট ফুড। এখানে কিন্তু বেশিরভাগই মানুষ স্ট্রিট ফুড খেতে আসে এবং একদম ফ্রেশ বানিয়ে দেয়। এই যে দেখো এখানে লবস্টার, তারপরে ক্র্যাব, বিভিন্ন ধরনের আইটেমস, সি ফুড, এটা স্পেশালি সি ফুডের কাউন্টার। আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু এরা যে কোনো আইটেমই খায়, তার সাথে প্রচুর পরিমাণে স্যালাড খায়, প্রচুর পরিমাণে সবজি খায়। এই যে দেখছো এখানে প্রচুর ধরনের সবজি রাখা, একদম ফ্রেশ সবজি। তো এগুলো কিন্তু যার কারণে এদের মানে শরীর এত ভালো থাকে এবং এরা বয়েলড ফুড বেশি খায়। এবং সবচেয়ে বড় কথা, অনেকেই ভাবো যে কোরিয়ানদের এবং থাইল্যান্ডের মানুষদের স্কিন এত ভালো কী করে থাকে, তার কিন্তু একটা প্রধান কারণ, এরা কিন্তু প্রচুর ধরনের ফল খায়, প্রচুর ধরনের সবজি খায় এবং এরা নিজেদেরকে প্রচণ্ড ফিট রাখে। তো এই যে দেখো এখানে একটা লবস্টার বানাচ্ছে, লবস্টারটা দেখলাম মাঝখান থেকে কেটে দিল, কেটে এটাকেই বোধহয় ফ্রাই করছে বা কিছু। আমি তো কোনোদিন খাইনি, আর খাওয়ার এখন ইচ্ছাও নেই, তো দেখছি জাস্ট, তো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে চায়না টাউনে বেশ অদ্ভুতভাবে এগুলোকে বানানো হয়। যখন এই কড়াইয়ের মধ্যে তেলটা দিচ্ছে, সে আগুনের হলকাটা উঠছে পুরো দেখার মতো। মানে আমি জাস্ট ভিডিও করার আগেই ওটা আর কি শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য আমি আর ওটা ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, দেখো এরপরে হচ্ছে এটা ডুরিয়ান। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা খুব পপুলার ফল। এটা
ওই আমাদের যেরকম জ্যাকফ্রুট কাঁঠাল সেরকম ধরনেরই। আর এই যে এখানে ফ্রেশ ফল সেটাকে জুস করা, তার সাথে এটা ম্যাঙ্গোস্টিন, এটাও আমাদের ইন্ডিয়াতে খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও প্রচণ্ড কস্টলি হয়। এটা বেসিক্যালি এটা থাইল্যান্ড থেকেই যায়। আর তারপর এখানে আম ছিল। এখানে স্টিকি রাইস কিন্তু খুব ফেমাস। আমি স্টিকি রাইস নিয়ে একটা ভিডিও পোস্ট করব, তোমরা দেখো। থাইল্যান্ডের স্টিকি রাইস ভীষণ 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 ভালো খেতে, এবং খুব মানে এখানকার ফেমাস একটা কুইজিনের মধ্যে পড়ে। আর এখানে ছিল হচ্ছে অরেঞ্জ জুস, এখানে একদম পিওর অরেঞ্জ, এখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কোনো সুইটনার কিছু মেশানো নেই। অরেঞ্জ জুস এখানে সুন্দরভাবে বিক্রি করা হচ্ছিলো, দেখেই কিন্তু লোভনীয় লাগছিলো। আর এখানকার অরেঞ্জগুলো না প্রচণ্ড মিষ্টি হয়, মানে লিটারেলি প্রচণ্ড মিষ্টি হয়। তো আমি ভাবলাম যে একটা কিনে খাই। আর ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে, এখানে 50 ভাতের ছিল, 60 ভাতের ছিল, আর 80 ভাতের ছিল। তো আমি ভাবলাম ফার্স্টে 50টাই ট্রাই করে দেখি, যদি ভালো হয় তখন না হয় আর একটা নেওয়া যাবে। তো এখানে কিউট মেয়েটি আমাকে সাজেস্ট করছিলো যে কোনটা ভালো হবে, আর এখানে আরেকজন এটা ওপেন করে দিচ্ছিল। থাইল্যান্ডের মানুষেরা কিন্তু অনেক বেশি ওয়েলকামিং হয়, এবং অনেক তারা কাইন্ড হার্টেড, এবং অনেক তাদের মানে কথা বলতে তাদের সাথে ভালো লাগবে খুব। সবসময় তাদের একটা হাসি মুখ। তো এটাই তো আমরা চাই আসলে, আমরা যারা অন্য দেশ থেকে যাই। তো এই যে আমি এখন জুসটা খাচ্ছি, আর সিরিয়াসলি অসাম ছিল খেতে। মানে আমি ফার্স্টে ভেবেছিলাম যে অন্য কিছু খাবো, বাট এটা খাওয়ার পর আমার সিরিয়াসলি এত ভালো লাগলো যে আমি আরও একটা নিয়ে নিয়েছি, এবং এটা আমি আমাদের হোটেলে নিয়ে এসে রেখেছি আমি পরের দিন খাবো বলে। খুব খুব টেস্টি, এবং এগুলোর মধ্যে কোনো আর্টিফিশিয়াল সুইটনার থাকে না। এগুলো ইটসেলফ এত সুইট হয় যেগুলো খেতেও কিন্তু খুব ভালো হয়। তো তোমরাও যারা থাইল্যান্ড যাচ্ছ বা যাবে মনে করছো, তবে তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই এখানকার ফলগুলো কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এখানে ছিল স্প্রিং রোল, অনেকটা ওই আমাদের যেরকম ধরনের আমরা চিকেন ভেজ স্প্রিং রোল খাই ওরকমই, তবে এখানে ভেজ অপশান খুবই কম। এখানে বেশিরভাগই চিকেন, পোর্ক, তারপরে বিফ, এগুলোর অপশানই বেশি। তো সেটা একটু বুঝে শুনে খেতে হয়, এই যা। তো এই ছিল আজকে আমাদের ব্যাংককের চায়না টাউনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে সবার সাথে। সবাই খুব